আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আপনি আমি যদি এই বিশ্বাসটুকু রাখতে পারতাম যে আল্লাহ বলছেন যে পৃথিবীর যে মানুষ যেখানে যা কিছু বলে যা কিছু করে সব কিছু যিনি রেকর্ড করে রাখছেন তিনি কে? অতএব আমি রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে যদি এই অন্যায়টা করি, এই অপকর্মটা করি, তাহলে কিন্তু দুনিয়ার কেউ না জানলেও, কেউ কিছু না বললেও একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সব জানতেছেন, দেখতেছেন। অতএব আল্লাহ কিন্তু আপনাকে আমাকে ছেড়ে দিবে না। এইটুকানি বিশ্বাস যদি আপনার আমার ভিতর থাকতো তাহলে বলেন তো ভাই, আমরা কি কোনো অপকর্ম আর করতে পারতাম? পারতাম? হাসিনা পালানোর অল্প কিছুদিন আগে আমাদের বাজারে একজন হাজী সাহেবকে একটা বিষয় দাওয়াত দিচ্ছি। দাওয়াত দিলে বলতেছে যে আমি একজন শিক্ষক মানুষ, এই কথা যদি মানুষ শোনে তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, এই কথা বললো না। আমি বলছি এখানে তো কেউ নাই। তা বলতেছে দেওয়ালেরও কান আছে। আপনাদের দিকে বলে নাকি কথা? হ্যাঁ, দেওয়ালেরও কান আছে। আচ্ছা, দেওয়ালেরও কান আছে, এই ভয়ে আপনি আল্লাহর বিধান থেকে দূরে থাকতেছেন। আর আপনি চিন্তা করেন যে আপনি হাজী সাহেব মানুষ, আপনি ইমানদার দাবি করেন। আসলে কি আপনি ইমানদার? হ্যাঁ, ইমানদার? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হই তাহলে তো আমাদের ভয় থাকার কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই পৃথিবীতে যারা ঈমানের দাবি করবে, যারা ঈমান আনবে, যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যারা ঈমান আনয়ন করবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে বন্ধু বলে কবুল করে নিব। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটু বোঝার বিষয়, আপনাদের এলাকার যদি চেয়ারম্যান তার বাড়ি যে চাকর আছে, ওই চাকর যখন রাস্তা দিয়ে হাঁটে তখন বলেন তো একটু ভাবসাব নিয়ে হাঁটে কিনা? কোন জোরে হাঁটে বলেন? চেয়ারম্যান বাড়ির চাকর। আচ্ছা, যদি ওই লোকটার বন্ধু যদি এই এলাকার এমপি, যিনি সেই এমপি সাহেবের বন্ধু হয়, বলেন তো ওর পা কি মাটিতে চলে না উপর দিয়ে চলে? একজন এমপির বাড়ির যে ঝাড়ুদার, সেও যখন চলাফেরা করে তখন বুক ফুলিয়ে চলে। সে চিন্তা করে যে আমার কোনো মূল্য থাক না থাক, আমার একটা পরিচয় আছে, আমি হলাম এমপি সাহেবের বাড়ির ঝাড়ুদার। অতএব আমারে কেউ কিছু বললে এমপি সাহেবের গায়ে লাগবে, আর এমপি সাহেব কখনো ছেড়ে কথা বলবে না। আর সেই শক্তিতে সে যদি বুক ফুলিয়ে কথা বলতে পারে, বলেন তো ভাই আমরা সবাই কার বন্ধু? আরো চিৎকার করে বলেন আমরা সবাই কার বন্ধু? সে আল্লাহর বন্ধু হয়ে, যিনি বিশ্ব জাহানের রব, যিনি ওরকম এমপি থেকেও আরো বড় নেতা, তার চেয়ে বড় নেতা, তার চেয়ে গোটা পৃথিবী, তার চেয়ে আরো বড় যা কিছু আছে, সকল সৃষ্টির স্রষ্টা যিনি, সকল ক্ষমতার মালিক যিনি, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। অতএব আপনার আমার তো আর কোনো ভয় থাকার কথা না।
বরঞ্চ আপনার আমার আরো বুকে সাহস নিয়ে বুক ফুলিয়ে কথা বলা দরকার ছিল যে শোন জালিমেরা, তোরা যা কিছু বলিস না কেন, আমার আপনার যিনি রব, সেই রব আমাদেরকে প্রোটেকশন দিবে, সেই আল্লাহর বন্ধু আমরা। অতএব আমরা কখনো ভয় করি না। মুসলিম জাতি সবসময় উঁচু শির করে কথা বলবে, ঠিক কিনা বলেন? পারবেন ইনশাআল্লাহ? সামনে কি জালেমের শাসন চান নাকি ইসলামের শাসন চান? সত্যি তো? আরে আপনারা এখন বলেন যে ঠিক, বাইরে যাই কোন যারে ওদের সাথে তো ফাজলামি করলাম, ঠিক না? বাংলাদেশে মুসলিম কত পার্সেন্ট? 90%। বাংলাদেশের মধ্যে সব থেকে বড় মিথ্যা কথা যদি থাকে তাহলে প্রমাণিত মিথ্যা কথা হচ্ছে এইটা। কি বলছি? সব থেকে বড় মিথ্যা কথা, প্রমাণিত কথা, সেটা হচ্ছে এটা যে 90% মুসলমান। আচ্ছা ভাই, মুসলমানের দেশ যদি হবে, 90% মুসলমানই যদি হবে, তাহলে দেশে আজও পর্যন্ত কোনোদিন ইসলামের কোনো আইন, ইসলামের কোনো শাসন ব্যবস্থা আজ পর্যন্ত এই বাংলাদেশে কেন কায়েম হয় নাই? বলেন, হয়েছে কি? হয় নাই কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ আমরা একটু জানতে চাই, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা আমরা গ্রহণ করি তাহলে কি তুমি আমাদেরকে গ্রহণ করবা? তুমি কি আমাকে বান্দা বলে পরিচয় দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলাম বাদ দিয়ে, ইসলামী আইন বাদ দিয়ে, ইসলামী শাসন বাদ দিয়ে, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে, ইসলামী নীতি বাদ দিয়ে, ইসলামী কোনো আইন কানুন বাদ দিয়ে, ইসলামী রাজনীতি বাদ দিয়ে, ইসলামী অর্থনীতি বাদ দিয়ে, ইসলামী যত যা কিছু আছে ইসলাম বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য কোনো জীবন আদর্শ গ্রহণ করে, অন্য কোনো নীতি অবলম্বন করে, অন্য কোনো আদর্শ গ্রহণ করে, অন্য কোনো অর্থনীতি হোক বা সমাজনীতি হোক অথবা বিচার নীতি হোক, বিচার পদ্ধতি যা কিছু হোক না কেন, ইসলাম বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি এটা কবুল করে নেয়, গ্রহণ করে নেয়, অনুসরণ করে, খোঁজার তালাশ করার চেষ্টা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দেই, ওই ব্যক্তির কোনো আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। কার কথা? কি আমাদের ওই এলাকার কোরআন শরীফ আছে নাকি আপনাদের এলাকায় আছে? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই নামাজ পড়েন তো নাকি? নামাজ পড়েন। আচ্ছা, আপনাদের এলাকায় বিতির নামাজ পড়েন? বিতির নামাজে আপনারা দোয়া কুনুত পড়েন? দোয়া কুনুতের ভিতরে অনাত রুকু মাইয়াফজুরুকা এইটা পড়েন নাকি? হ্যাঁ পড়েন, সবাই পড়েন? আপনাদের এলাকায়ও তাহলে আছে এটা? চাকালাম, তাহলে তো আলোচনা করতে সহজ। আপনি প্রত্যেকটা দিন আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিচ্ছেন, আর আপনিও প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমানোর পূর্বে আপনি আল্লাহকে ওয়াদা করতেছেন, একান্তভাবে আল্লাহকে বলতেছেন, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার সাহায্য প্রার্থনা করি, আর কারো ইবাদত করি না, অন্য কারো কাছে কোনো সাহায্য চাই না, অন্য কারোর কাছে কখনো দ্বারস্থ হই না। আর আপনি ওয়াদা করতেছেন, এইবার আপনি ওয়াদা করতেছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আপনি আল্লাহর কাছে ওয়াদা করতেছেন যে আল্লাহ আমি নিজে খারাপ কাজ করি না, আর যারা খারাপ কাজ করে আমি তাদের সাথেও চলি না। আপনি আল্লাহর কাছে কি ওয়াদা করতেছেন? ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ আমি নিজে অন্যায় কাজ করি না, যারা অন্যায় কাজ করে, যারা পাপী আমি তাদের সাথেও চলি না।
এই ওয়াদা আপনি আমি করতেছি প্রত্যেকদিন। আপনি কত বড় ইমানদারের ইমানদার! আপনার কাছে যখন ইসলামী সংগঠন থেকে, ইসলামী কোন সংগঠন থেকে আপনাকে যে বলছে, ভাই এতদিন তো অনেক কিছু দেখলেন, এবার আসেন একটু ইসলামটাকে দেখেন, তখন আপনি বলতেছেন, না আমি ওয়াদা দিয়ে ফেলেছি, আমি কথা দিয়ে ফেলেছি, আর কথা আমি করতে পারছি। এ কথা বলে কিনা? আমাদের দিকে খুব বলতেছে, আপনাদের দিকে বলে এটা, হ্যাঁ, যে আমি অমুককে ওয়াদা দিয়ে ফেলেছি, এরকম বলে কিনা? আচ্ছা, আপনি তো ওইখানেই এই কথা বলতেছেন যে আপনি অমুককে ওয়াদা দিয়েছেন, বলেন তো আপনার ওই ব্যক্তি বড় নাকি আল্লাহ বড়? তো আপনি তো আল্লাহকে, আপনি সপ্তাহে যদি একদিন শুক্রবারে মসজিদে এসেও নামাজ পড়েন, সেখানেও আপনি আল্লাহকে ওয়াদা করে যাচ্ছেন যে আল্লাহ আমি নিজে পাপ কাজ করি না, যারা পাপ কাজ করে আমি তাদের সাথে চলি না। অথচ আপনি সেই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদেরকে সংসদ ভবনে পাঠাচ্ছেন, যেখানে আইন তৈরি হয়, যেখানে শাসন পদ্ধতি চালু করা হয়, যেখানে এই পুরো দেশটাকে পরিচালনা করা হয়, সেই সমস্ত পাপিষ্ঠদেরকে আপনি সেখানে পাঠাচ্ছেন, তাদেরকে ক্ষমতায় পাঠাচ্ছেন, যারা মদের লাইসেন্স দেয় ব্যভিচার করার জন্য সর্বোচ্চ ভাবে তারা সহযোগিতা করে, নিজেরা পাপ কাজ করে অন্যদেরকে পাপ কাজ করার জন্য পারমিশন দিয়ে দেয়। সেই সমস্ত বেয়াদবদেরকে আপনি যখন নির্বাচিত করতেছেন, তাদের সপক্ষে আপনি যখন কথা বলতেছেন, তার সপক্ষে যখন আপনি চলতেছেন, তার সপক্ষে যখন আপনি মানুষের দ্বারস্থ হচ্ছেন, তাহলে বলেন আপনি কি আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ঠিক রাখলেন? ঠিক রাখলেন? আপনি কি মুসলিম হয়েছেন? আচ্ছা ভাই, মুসলমান শব্দের অর্থ কি আপনারা জানেন কি? হ্যাঁ, ইসলাম শব্দের অর্থ কি বলেন তো? সবাই একটু বলেন, ইসলাম শব্দের অর্থ। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি বলেছি? আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে ওই ব্যক্তিকে মুসলিম বলা হয়। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাকে কি বলা হয়? মুসলিম বলা হয়। তার মানে হলো, যে ব্যক্তি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে ওই ব্যক্তিকে বলা হয় আত্মসমর্পণকারী। কি বলা হয়? আত্মসমর্পণকারী। তার মানে হলো, আত্মসমর্পণ কাকে বলে? এইটাকে বলে যে আমি যে পদ্ধতি অনুসরণ করি, আমি আমার যে নিয়ম মেনে চলি, আমি যা কিছু চিন্তা ভাবনা করি, এইটা আর ইসলাম যখন এক জায়গায় দাঁড় করাচ্ছি, তখন দেখতেছি যে আমারটা একরকম, ইসলামেরটা অন্যরকম। তখন আপনি আমি কি করব? আমার সকল চিন্তা চেতনা সব কিছু বাদ দিয়ে ইসলামেরটা কবুল করে নেওয়ার নাম, ইসলামের সামনে নিজেকে নত করে দেওয়ার নাম, ইসলামের সামনে নিজের সকল অবস্থানকে শিরোধার্য করে একমাত্র ইসলামের কাছে নিজেকে সমর্পণ করার নামই হচ্ছে মুসলিম। ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, আমরা মানুষের আইন বেশি মানি নাকি আল্লাহর আইনকে বেশি শ্রদ্ধা করি? মানুষের আইনকে বেশি শ্রদ্ধা করি নাকি আল্লাহর আইনকে শ্রদ্ধা করি? সবাই কথা বলেন। তাহলে আপনি আমি যে মুসলিম, 90% মুসলিম, কেমনে দাবি করি বলেন? আপনি আমি যখন গাড়ি চালাই, ট্রাফিক যখন বলে যে থেমে যাও, সঙ্গে সঙ্গে আপনি আমি থেমে যাই। ঠিক কিনা বলেন? থামেন কিনা? আপনারা থামেন তো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুদের দিকে আপনি যখন যাচ্ছেন, আল্লাহ বলছেন থেমে যাও। আপনি কি আমি থামি? যখন জেনা ব্যভিচারের দিকে অগ্রসর হচ্ছেন, আল্লাহ বলছেন থেমে যাও। আমরা কি থামতেছি? আল্লাহ বলছেন যখন আপনি আমি ঘুষের দিকে যাচ্ছি, আল্লাহ বলছেন থেমে যাও। আপনি আমি কিন্তু থামতেছি না। যখন অন্যের জমির আল কেটে নিজের দিকে নিয়ে আসতেছি, যখন কোপটা দিতে যাচ্ছি, আল্লাহ বলতেছেন থেমে যাও। আপনি আমি কি থামছি? যখন আপনি আমি
একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করতেছি, গীবাত করতেছি, একজন আরেকজনের ব্যাপারে মিথ্যা হামলা মামলা সব কিছু করতেছি। আল্লাহ বলতেছেন বান্দা থেমে যাও। আপনি আমি কি থামি? তাহলে দেখেন একজন ট্রাফিক, সে যখনই বলতেছে থেমে যাও, আপনি আমি থেমে যাচ্ছি। অন্যদিকে আল্লাহ যখন বলতেছেন থেমে যাও, আপনি আমি আর থামতেছি না, আপনার আমার আরো গতি বাড়ে, ঠিক কিনা বলে? তাহলে আপনি আমি কি আসলে আল্লাহর পরিপূর্ণ বান্দা হতে পেরেছি? ডাক্তার বলতেছে এই জিনিসটা খাওয়া হারাম। যখন ডাক্তার বলে যে এই জিনিসটা তোমার জন্য খাওয়া নিষিদ্ধ, আর খেতে পারবা না, আমরা বাড়ি এসে আর যতই শখের হোক, যতই আমার আপনার পছন্দের হোক, সাথে সাথে কি বন্ধ না? আপনি আমি আর খাইনি, খুব পছন্দের কিন্তু খাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা হারাম খেও না, হারাম ভাবে ইনকাম করো না, সুদ খেও না, ঘুষ খেও না। তোমরা এরকম ভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে নিষেধ করতেছেন, আল্লাহর কথা আপনি আমি আর মূল্যায়ন করতেছি না, ডাক্তারের কথাকে মূল্যায়ন করে ডাক্তার যেটা বলছে যে এটা তোমার জন্য নিষিদ্ধ, সাথে সাথে আপনি আমি সেই তালিকা থেকে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। অথচ আল্লাহ বারবার আপনাকে আমাকে সতর্ক করছেন, আপনি আমি কিন্তু সেটা তালিকা থেকে বাদ দিতে পারি নাই। তার মানে আপনি আমি সত্যিকার অর্থে এখনো পর্যন্ত ইমানদার হতে পারি নাই, ইমানদার হতে পারি নাই, ইমানদার হতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখন আপনি আমি যদি সত্যিকার অর্থে ইমানদার হতে চাই, যদি সত্যিকার অর্থে মুমিন হতে চাই, তাহলে কি করতে হবে? যদি আপনি আমি সত্যিকার অর্থে জান্নাতি হতে চাই, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন, যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি সত্যিকার অর্থে ইমানদার হতে চাও, যদি সত্যিকার অর্থে মুসলিম দাবি করতে চাও, যদি সত্যিকার অর্থে জান্নাতি হতে চাও, তাহলে তোমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন যে আমি নবীকে অনুসরণ করো, আর আমি নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহর জান্নাতের উপযুক্ত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, অনুসরণ করতে হবে কাকে? কোন নেতার পিছনে দৌড়াতে হবে? কার অনুসরণ করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার যিনি নেতা, তিনি কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, আমাদের সকলের এটা মাথায় নিতে হবে। আপনি আমি যদি রাসূলকে অনুকরণ করি, তাহলে আপনার আমার জন্য মুক্তির পথ খোলা। আপনি আমি যদি আল্লাহর রাসূলের অনুকরণ না করি, তাহলে কিন্তু কপালে ভোগ আছে, তার মানে কঠিন থেকে কঠিন জাহান্নামের আগুনে পুড়তে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর অনুসরণ কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ যার মধ্যে রয়েছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ যদি আপনি আমি না করি তাহলে জাহান্নামে যেতে হবে। আর এই কথা জানার পরেও যদি কোনো ব্যক্তি জাহান্নামে চলে যান, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের কিছুই করার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুলকের মধ্যে কিছু কথা এভাবে তুলে ধরছেন। জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে আজকে জাহান্নামে এসেছো, তোমাদের কাছে কি আল্লাহর কোরআনের কথা পৌঁছানো হয় নাই? তোমরা যে আজকে জাহান্নামে এসেছো, কেন এসেছো? তোমাদের কাছে কি আল্লাহর কোরআন পৌঁছানো হয় নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামারা কথা বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ক বাণী যায় নাই? সেই জাহান্নামের ভিতরে সবাই কিন্তু সেদিন স্বীকার করবে, সকলে সেদিন অকপটে স্বীকার করবে আর বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। সেদিন সবাই স্বীকার করবে আর বলবে, হ্যাঁ এসেছিল, আমাদেরকে সতর্ক করা হয়েছিল, আমাদের মসজিদ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছিল, মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব খতিব সাহেব আমাদেরকে সতর্ক করেছিল, মাদ্রাসার হুজুরেরা আমাদেরকে সতর্ক করেছিল, কোরআনের কথাগুলো আমাদেরকে বারবার স্মরণ করাই দিয়েছিল আর বলেছিল, খবরদার আল্লাহর নবীর অনুসরণ করো, আল্লাহর নবীর নীতি অনুসরণ করো, আল্লাহর নবীকে অনুকরণ করো, খবরদার খবরদার আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ গ্রহণ করো না, যদি করো জাহান্নামে যেতে হবে। আমাদেরকে সতর্ক করেছিল ঠিকই, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, মানি নাই, বরঞ্চ আমরা বলেছিলাম না না না, আল্লাহ কোরআনুল কারীমের সমস্ত কথা আল্লাহ নাজিল করে নাই, বরঞ্চ হুজুররা নিজেরা নিজেদের দলে ফিরানোর জন্য তারা বানিয়ে বানিয়ে কথা বলছে, হুজুরদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, এমন কথা বর্তমান বলে নাকি বলে না? বলে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বর্তমান জামানাতে যা কিছু ঘটতেছে, যা কিছু দেখতে পাচ্ছেন, যা কিছু শুনতে পাচ্ছেন, সব কিছু কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে অনুসরণ করতে হবে, নবী হচ্ছে আমাদের জন্য আদর্শ, নবী হচ্ছে আমাদের জন্য নীতি নির্ধারক, নবী হচ্ছে আমাদের জন্য মডেল, আমাদের জন্য মডেল কোনো দুনিয়ার কোনো অন্য কোনো মানুষ হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বলছেন, শোনো আল্লাহর নবীকে কেন অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবী হচ্ছেন সবথেকে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ, আল্লাহর নবী হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ নীতির মানুষ, আল্লাহর নবী হচ্ছে সবথেকে সর্বোত্তম শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি শিক্ষক হিসেবে ছিলেন শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তিনি শিক্ষক হিসেবে ছিলেন শ্রেষ্ঠ, তিনি নেতা হিসেবে ছিলেন শ্রেষ্ঠ, তিনি পরিবার পরিচালক হিসেবে ছিলেন শ্রেষ্ঠ পরিচালক, তিনি রাষ্ট্র পরিচালক হিসেবে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক, তিনি সমাজ নেতা হিসেবে ছিলেন সর্বশ্রেষ্ঠ সমাজ নেতা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একজন স্বামী হিসাবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্বামীদের মধ্যে বিশ্ব নবী ছিলেন শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, তাহলে বলেন তো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আমরা গ্রহণ করব, নাকি যেই আদর্শ গ্রহণ করলে জাহান্নামে যেতে হবে সেই আদর্শ গ্রহণ করব? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের এই বর্তমান যে জামানাটা আমরা বসবাস করছি, এই জামানাটা কি বলেন তো? আইয়ামে জাহিলিয়াত জামানার তুলনায়, সেই জামানার তুলনায় এই জামানা কি ভালো নাকি খারাপ? আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় কোনটাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নেওয়ার পর থেকে শুরু করে, তাই না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নেওয়ার পর থেকে শুরু করে নিয়ে
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টাকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়, সবথেকে নিকৃষ্ট যুগ বলা হয়, সবথেকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো সেই জামানার তুলনায় এই জামানা উত্তম নাকি নিকৃষ্ট? কেমনে দেখেন, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে সেই সময় জেনা চলতো, এখন জেনা চলে নাকি চলে না? সেই সময় সুদের লেনদেন করা হতো, এখন সুদের লেনদেন আছে নাকি নাই? সেই জামানাতে মানুষ হত্যা করা হতো, কোনো বিচার ছিল না। এই জামানাতেও আমরা দেখেছি যে পাথর মেরে মানুষকে মারা হয়, কিন্তু তার কোনো বিচার এই জনগণ পায় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, একটার পরে একটা অন্যায় হয়। আইয়ামে জাহিলিয়াতের যুগে হত্যাকাণ্ড হতো, মানুষ মানুষকে হত্যা করতো, এটা আমরা পড়েছি বা শুনেছি, কিন্তু জীবনে কখনো এমন ইতিহাস আমরা পড়ি নাই যে মানুষ মারার পরে সেই মানুষের পরে নৃত্য করতে, এমন কোনো ঘটনা আমরা জীবনে কখনো পড়ি নাই, শুনি নাই। কিন্তু বর্তমান জামানার ঘটনা এরকম ভাবে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি যে মানুষকে মারা হয়েছে, সেই মানুষের পরে আবার নৃত্য করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন, সেই জামানার তুলনায়, সেই আইয়ামে জাহিলিয়াত জামানার তুলনায় বর্তমান জামানা আসলে কি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে? সে অন্ধকারাচ্ছন্ন যুগে জুয়া খেলা হতো, নিজের বোনকে, নিজের খালাকে, নিজের ফুফুকে, নিজের মাকে অথবা আপনজন কোনো মহিলাকে দিয়েও তারা জুয়ায় বাজি ধরতো। বর্তমান জামানায় এমন কাজ হয়, তাহলে সেই জামানায় যে সমস্ত নিকৃষ্ট কাজগুলো হতো, যে অপকর্মগুলো হতো, সকল অপকর্ম যদি এখনো বিদ্যমান থাকে, তাহলে এই যুগটাকে আপনি কি সোনার যুগ বলবেন নাকি আইয়ামে জাহিলিয়াতের যুগ বলবেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আইয়ামে জাহিলিয়াতের যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানুষকে দাওয়াতি কাজ শুরু করে দিলেন, ইসলামের আলো জ্বালানোর জন্য চেষ্টা করলেন। যখন ইসলামের হক কথাগুলো বলা শুরু হলো, তখনই আল্লাহর নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। নিজের আপনজনেরা পর্যন্ত বিশ্বনবীর বিরোধিতা করা শুরু করলো, বিশ্বনবীকে এলাকা ছাড়তে বাধ্য করেছিল, ঠিক কিনা বলেন? ইসলামকে কেন রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে? এর কারণ হচ্ছে ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এইটা প্রমাণ করা, এবং পৃথিবীতে যে শান্তি নাজিল হতে হবে, ইসলাম যে শান্তির ধর্ম, এটাকে প্রমাণ করতে, এটাকে বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় না নেওয়া যায়, এই পৃথিবীতে কখনো ইসলামের কোনো আইন কানুন, ইসলামী কোনো শাসন ব্যবস্থা এই পৃথিবীতে জারি করা সম্ভব নয়। কেমনে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লাসতুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। একটু চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, হে আহলে কিতাবগণ, তোমরা যারা কোরআনকে বিশ্বাস করো, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা মুসলমান দাবি করো, যারা তোমরা জান্নাতের আশা করো, আমি তোমাদেরকেই বলছি, শোনো, তোমরা অতক্ষণ পর্যন্ত কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার দেওয়া জীবন ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে না পারবে। এই কথাটা যিনি বলছেন তিনি কে? আমি একটু আরো জোরে আওয়াজটা শুনতে চাই, তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেমন দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিনে রয়েছেন, আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিলেন।
কেউ ইসলাম গ্রহণ করে, আর বেশিরভাগ লোক বিরোধিতা করে। বিশ্বনবীকে পর্যন্ত তারা মারপিট করছে। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করছে তাকে একের পর এক শাস্তি দিয়েছে। কাউকে উটের পায়ে বেঁধেছে, আর তার পায়ে বেঁধে তাকে নিয়ে মরুভূমির পরে কষ্টের পর কষ্ট দিয়েছে। আগুনের আংটার উপরে চিৎ করে শোয়াই দিয়েছে। একটার পর একটা অত্যাচার নির্যাতন করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত লজ্জার স্থানে তারা তীর মেরে তাকে পর্যন্ত এই পৃথিবী থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করতে পারেন নাই। কারণ হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তখনও চালু হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে থেকে একের পর এক অত্যাচার নির্যাতন সহ্য করলেন। এবং সেই সময় আল্লাহর নবী যখন মক্কায় অবস্থান করেছিলেন তখন আল্লাহর নবীর সামনে সুদের প্রচলন ছিল, আল্লাহর নবী নিষেধ করতে পারেন নাই। মদের প্রচলন ছিল, আল্লাহর নবী নিষেধ করতে পারেন নাই। পর্দার বিধান তখনও ফরজ করতে পারেন নাই। আল্লাহর নবীর সামনে হত্যাকাণ্ড হয়ে যায়, আল্লাহর নবী তখনও কোনো বিচার করতে পারেন নাই। এর কারণ কি বলেন তো ভাই? রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নাই। প্রিয় ভাই, আমার বন্ধুরা, আমার অবস্থাটা এমন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে পর্যন্ত আর থাকতে পারলেন না। তিনি হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, বলেন তো তিনি খুশি হয়ে সফরে গিয়েছিলেন নাকি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আমার তিনি কি কোনো অন্যায় কাজ করছিলেন নাকি? একমাত্র সত্য দ্বীনের প্রচার প্রসারে কাজ করছিলেন। আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে চালু করার জন্য যখন চেষ্টা করতে লাগলেন তখন তাকে দেশ ত্যাগ করতে হলো, নিজের জন্মভূমিকে ছাড়তে বাধ্য হলো। জন্মভূমি ছেড়ে যখন চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের গেলাপ ধরে কাঁদতেছেন, কাবা শরীফের গায়ে হাত দিয়ে বলতেছেন, কাবারে, বড় আশা ছিল সারাটি জীবন তোমার কাছে থাকবো, কিন্তু তোমার এই নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না। এভাবে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে পালিয়ে চলে যেতে বাধ্য হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন ছিলেন, কতদিন ছিলেন বলেন তো? আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর থাকলেন। 13টি বছরের মধ্যে সুদ হারাম করার মতো সাহস করতে পারলেন না। ঘুষ চলতেই থাকলো, জেনা ব্যভিচারের কোনো শাস্তি আল্লাহর নবী সেখানে কায়েম করতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, মদিনায় আসলেন, বিজয়ী হলো, রাষ্ট্র ব্যবস্থা যখন ইসলাম হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাষ্ট্রীয় জায়গা থেকে, রাষ্ট্রীয় সংসদ ভবন থেকে, মসজিদে নববী থেকে যখন অর্ডার হয়ে গেল যে আজ থেকে তোমরা কোনো হত্যা করতে পারবে না, হত্যার বিচার হত্যা হবে, চড়ের বদলে চড় হবে, কানের বদলে কান হবে, চোখের বদলে চোখ হবে, যখন এরকম ভাবে আল্লাহ নবী বলতে পারলেন, সেই দিন থেকে আর কোনো হত্যা সংগঠিত হতো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, আল্লাহর কোরআনুল কারীমকে যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ থেকে সুদ হারাম, নিষিদ্ধ। সেদিন থেকে সুদ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী তখন বললেন যে আজ থেকে মদ হারাম হয়ে গেল। আল্লাহর নবী তখন বিচার ব্যবস্থা সহ সকল কিছু একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার উপরে পরিচালনা করতে পেরেছিলেন। এর একমাত্র কারণ ছিল কোরআনের পূর্ণাঙ্গ রূপকে রূপায়িত করতে পেরেছিলেন একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে। ঠিক কিনা বলেন? নাকি নিজে নিজে হয়ে গেছে?
আমাদের মধ্যে অনেকে বলে যে হুজুররা দোয়া করলেই তো হয়ে যায়, এরকম বলে না? বলে না আপনাদের দিকে? আল্লামা সাঈদীর যখন ফাঁসির রায় ঘোষণা হয়েছিল, মনে আছে আপনাদের? কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? রাজাকার ছিল না? তা কি ধর্ষক? তা কি ছিল? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লামা সাঈদীর যেদিন ফাঁসির রায় ঘোষণা করা হয় প্রথম, সেই দিন আমি খুব কষ্ট পাচ্ছিলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। আমাকে একজন মুরব্বী, নামাজের 5 ওয়াক্ত নামাজের মুসাল্লি, সে আমাকে বলতেছে, তোমরা হুজুররা কয়জন মিলে দোয়া করলেই তো হয়ে যায়। আমি সেই সময় একটু ছোট ছিলাম, উত্তরটা সেদিন দিতে পারি নাই, কিন্তু আমি এখন বলতে চাই, বিশ্ব নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সময় চাইলে কবুল করতে পারতেন কিনা? বিশ্বনবী মায়ের খাইছে না? বিশ্বনবীর দাঁত ভাঙছে না? কথা বলেন না কেন? বিশ্বনবীর দাঁত ভাঙছে না? বিশ্বনবীর দাঁত ভেঙেছে, বাড়ি ত্যাগ করতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফের ময়দানে যখন বিশ্বনবী কোরআনের কথা বলছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তায়েফের যুবকেরা বিশ্বনবীকে এত বেশি পিটাইছিল, পিটানোর কারণে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরছিল। বিশ্বনবী সেখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। বিশ্বনবীকে সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করা হলো। বিশ্বনবী আবার দাওয়াতি কাজ শুরু করলেন। বিশ্বনবী তায়েফের ময়দানে 3 বার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তখন তো বিশ্বনবী চাইলে দোয়া করলেই হয়ে যেত না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু দোয়ার মাধ্যমেই আপনাদের আমাদের সফলতা দিতে চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আপনার আমার চেষ্টার মাধ্যমে, মানুষের হেদায়েতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য বলতে চাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সামনে অবস্থান আমাদের মজবুত করতে হবে। আর এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সান্ত্বনা দিয়ে বলছেন, বান্দা টেনশন করো না, মুমিনেরা টেনশন করো না, তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বিজয় চান নাকি চান না? ইসলামের বিজয় চান নাকি চান না? সংসদ ভবন থেকে আল্লাহর কোরআনের আইন পাশ হোক, এটা চান নাকি চান না? নাকি শুধু মসজিদে নামাজ পড়েন, বাইরে যে যত দেশের অপকর্ম যে সমস্ত নেতারা করে, সুদখোর ঘুষখোর যে সমস্ত নেতারা, বেয়াদব যারা অন্যের মেয়েকে ধর্ষণ করতেছে, আর সেই সমস্ত নেতাদের পিছনে পিছনে দৌড়াচ্ছেন, আপনাকে যখন বলা হচ্ছে যে চাচা আপনি একজন হাজী সাহেব মানুষ, আপনি একজন নামাজি মানুষ, আপনি কিভাবে ওনার পিছনে দৌড়াচ্ছেন, আপনি তখন বলতেছেন যে কি করব, ও তো আমার ভাতিজা হয়, ও তো আমার চাচা হয়, ও তো আমার দুলাভাই হয়, ও তো আমার চাচা হয়। বিশ্বাস করেন, ওই চাচা আর ওই যাই হোক না কেন, ওই নেতা সহকারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে ডাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি কিন্তু ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম